হ্যালো বিউটিফুল বাগেরহাট, আজকের ভিডিওতে আপনাদের বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ সম্পূর্ণটা তুলে ধরবো। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। 7 গম্বুজ মসজিদ, যা বাংলাদেশের বাগেরহাট জেলার একটি ঐতিহাসিক স্থান। এটি প্রায় 1500 শতাব্দীর শেষের দিকে মুসলিম শাসক খান জাহান আলী দ্বারা নির্মিত হয়েছিল। প্রায় 600 বছর পুরাতন মসজিদটি প্রাচীন বাংলার মুসলিম স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ। 7 গম্বুজ মসজিদটি একটি অসাধারণ স্থাপত্য নিদর্শন হিসেবে বিবেচিত হয় এবং এটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত। মসজিদটির পরিবেশ এবং ঐতিহাসিক গুরুত্ব পর্যটকদের এবং ইতিহাসবিদদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হিসেবে বিবেচিত হয়। তাই আজকের এই ভিডিওতে 7 গম্বুজের সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমি এখন আছি বাগেরহাট 7 গম্বুজে এবং 7 গম্বুজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থান বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ। এই যে দেখতে পাচ্ছেন, মূলত এটি তৈরি হয়েছিল প্রায় 600 বছর আগে। খান জাহান আলী এটা তৈরি করেছিল। মূলত এটা আগে সিলভার শরীফ ছিল, দেন আস্তে আস্তে এটা মসজিদে রূপান্তরিত হয়েছে। এখানে মূলত দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা ইটের তৈরি, আর এখানে পাথর দিয়ে খোদাই করা আছে, খুব সুন্দরভাবে নিখুঁত ডিজাইন করা। মসজিদের উপরে বলতে গেলে কি টোটাল 81টি গম্বুজ রয়েছে এবং মসজিদের আশেপাশে হলো প্রায় 72টি কলাম রয়েছে। আমি এখন আপনাদের মসজিদের ভিতরটা দেখানোর চেষ্টা করব। এই যে আমি মসজিদের ভিতরে ঢোকার সাথে সাথে এরকম সুন্দর একটা গোলাকার দরজা পেয়ে যাবেন। আসেন মসজিদের ভিতরে ঢুকে, আর মসজিদে ঢোকার পূর্বে অবশ্যই জুতাটা খুলে নেবেন। এই যে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন। এখানে কিছু বড় বড় পিলার আছে যেগুলোর উপর দিয়ে আর কি মসজিদগুলো বানানো হয়েছে। আর এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এই পিলারগুলো সম্পূর্ণ পাথরের তৈরি। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ঘোড়া দিঘির সামনে। এটাকে মূলত ঘোড়া দিঘি বলে থাকে। কথিত আছে যে হযরত খান জাহান আলী প্রায় 360টি খনন করে পুকুর, যার মধ্যে এটি একটি। আর এখানে অনেক মানুষের কাছে বলা হয়ে থাকে যে এখানে গোসল করলে নাকি বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়, সেজন্য এখানে মানুষ আসে, গোসল করে এবং পানীয় পান করে থাকে। বন্ধুরা, এই সেই হলো ঘোড়া দিঘি। এই যে আমার আশেপাশে দেখতে পাচ্ছেন, এই ঘোড়া দিঘির পানিটি হলো বলতে গেলে সুপয়, যা আমি জানতে পারলাম এখানে মানুষের কাছ থেকে। 1986 সালে পরবর্তীতে সংরক্ষিত করা হয় এবং 41 একর জায়গা জুড়ে এই দিঘিটি অবস্থিত। বন্ধুরা, আমি এখন আছি হলাম বাগেরহাট মিউজিয়ামের সামনে। এটা মূলত 7 গম্বুজ মসজিদের অপোজিট সাইডে অবস্থিত। আমি এখন ভিতরে যাবো এবং আপনাদের মাঝে তুলে ধরবো। বন্ধুরা, এই সে হলো বাগেরহাট মিউজিয়াম, যেটা হচ্ছে 7 গম্বুজের পাশে অবস্থিত। এখানে ঢোকার সাথে সাথে আপনারা বাগেরহাটের বিভিন্ন স্পটগুলো দেখতে পারবেন, কি কি আছে এখানে সুন্দর করে দেওয়া আছে। এর ঠিক পাশেই অবস্থিত পোড়ামাটির বিভিন্ন জিনিসপত্র, হাঁড়ি পাতিল থেকে শুরু করে বিভিন্ন দ্রব্য সামগ্রী। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো 7 গম্বুজের সম্পূর্ণ গম্বুজ দেওয়া আছে, পুরোটা আর কি 7 গম্বুজ মসজিদ। আর আপনার এই জাদুঘরের সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো, যেটা হলো একটা কুমির, যেটা মূলত কুমিরের চামড়াই শুধু আর্টিফিশিয়াল ভাবে আমার মাথাটা শুধু এড করছে। আর দেখতে পাচ্ছি এই যে কুমিরটা আমি দেখাচ্ছি, এই যে সেই কুমির, মাথাটা শুধু হলো আপনার আর্টিফিশিয়াল ভাবে তৈরি, বাকিটা সব হলো চামড়া কুমিরের। এখানে লেখা আছে খান জাহান আলীর 2টা কুমির ছিল, একটা হলো কালা পাহাড় আর একটা ধলা পাহাড়। এই কুমির দুটোর পিঠে তারা আহরণ করতো অলৌকিক ভাবে। আর এই জাদুঘরে মূলত এই কয়েকটি স্পটে দেখা যায় কুমির আর হলো কিছু পোড়ামাটির ফলক। আর এখানে বিভিন্ন বাগেরহাটের দর্শনীয় স্থানগুলোর ছবি দিয়ে রাখছে। টোটাল বলতে গেলে আর কি এগুলোই, আর কোনো কিছু না।
আশা করছি 60 গম্বুজ মসজিদের টুকটাক সকল বিষয়কে তুলে ধরতে পেরেছি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন।